বারান্দায় বসে আমরা চা খাচ্ছিলাম, তখন এই কাকু মানুর বাপিকে ডাক দিল যে বাবা এই সাইকেলটা বিক্রি করবি। তো মানুর বাপি না বিক্রি করতে চায় না, কারণ একটা তো অবশ্যই দামের তো ব্যাপার আছেই। আমি বলি কি এই সাইকেলটা বিক্রি করে সেই টাকাটা দিয়ে যেই সাইকেলটা আমি স্কুল থেকে মানে মানুর স্কুল থেকে পেয়েছি সেটা বিক্রি করো। এই সাইকেলটা কিন্তু আমার অনেক স্মৃতি। যখন মানু 2 বছর বয়স তখন এই সাইকেলটা কেনা হয়, মানে আমার বড়দাই আমাকে কিনে দিয়েছিল। রানার মাও তখন একটা সাইকেল কেনে। মানুকে কিন্তু 2 বছর বয়সে কেজি স্কুলে ভর্তি করি। মানু তো দেখো খুবই রোগা, ও কিন্তু খুব তাড়াতাড়ি 1 বছরেই কথা বলা পুরো শিখে গেছিলো। তো 2 বছর ওকে 2 বছর বয়সে কেজি স্কুলে ভর্তি করি, সেই সময় সাইকেলটা কিনি। কিন্তু মানুকে কিছুতেই ওই স্কুলে নিয়ে যেতে পারিনি। ওর ওই স্কুলে প্রায় 3 বছরে ভর্তি দিয়ে বই দিয়ে তখনকার দিনেই 5,000 মানে 3 বছরে 15,000 টাকা, 1 মাস করেও স্কুলে যায়নি। ওর ওই স্কুল ভালোই লাগে না। তো যাই হোক, এই সাইকেলটা তারপরে তো মানুকে আবার মানে খিচুড়ির স্কুলে, অঙ্গনারী স্কুলে দিলাম। তারপরে বয়স না হলে তো প্রাইমারি স্কুলে নেবে না। তো সেদিনকে স্কুলটা যে দেখালাম প্রাইমারি স্কুল, সেই স্কুলে লাস্টে ভর্তি করলাম। আর ওই স্কুলেই কিন্তু এই সাইকেল নিয়ে আমি আনা নেওয়া করতাম। তো একদমই দাম কম বলছে, তো সেই দামে কি আর দেওয়া যায় বলো? 200 টাকা 250 টাকা। তুমি বলো না। হ্যাঁ, তুমি নিজে। মানুর বাপি বলছে না আমি এই কম দামে দেবো না, আমার সাইকেল আমার ঘরেই থাক। এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের জীবনে প্রথম সাইকেল, এটা আমার স্মৃতি থাকবে। তো ভেবেছিলাম মানু যে স্কুলে যাওয়ার সময় কেমন করতো সেই একটা ভিডিও করব, কমেডি টাইপের ভিডিও হয়ে যাবে। তো ভেবেছিলাম, কিন্তু সময়ের জন্য না হচ্ছেই না। মানুর বাপি খুবই কম সময় নিয়ে বাড়িতে আসে। এই তো হাতে গোনা আর 2 দিন বাড়িতে আছে, তারপরে চলে যাবে। মানে 1 সপ্তাহের ছুটি নিয়ে এসছে, আর ভেলোরে থাকবে। ওই ট্রেনে যাওয়া আসা নিয়ে মেন হচ্ছে 15 দিনের কথা বলে এসছে মালিককে। আর সেইভাবে তো একটু বেশি যদি পয়সা নেয় থাকলেই তো লস, তাই না? এই যে বাড়ি এসছে ও মানে গায়ের মধ্যে বলছে আমার জ্বালাপালা উঠে যাচ্ছে। এই যে ছুটি করছি, পয়সা বেশি নেব ভেলোরে গেলে তখন থাকা খাওয়ার জন্যে। তো মানুর বাপি কিন্তু সাইকেলটা দেয়নি, বলছে না এত কম টাকায় দেবো না। ও মানে 500-700 টাকা বলেছিল, তো কিন্তু টাকাও দেয়নি। আর মানুর বাপি সাইকেলটা বিক্রিও করে। বন্ধুরা, এই দেখো মানুর বাপি কালকে হাটের থেকে গিয়ে, গাইঘাটা হাটের থেকে পুঁই শাকের চারা এনেছে, বেগুনের চারা এনেছে, লঙ্কার চারা এনেছে, লাগাবে আর কি বাড়িতে আর কি। আমার বাড়িতে মানু বলছে কি বাপি পুঁই শাকের চারা আনতে গেলে কেন? এই পুঁই শাকের চারা যদি হয় তাহলে, আরে দেখো এনেছে পেঁপের চারা, তোমায় আর কি দেব, দিলাম লঙ্কার চারা। ধরো, তোমায় আর কি দেব, দিলাম লঙ্কার চারা। তো আজকে 15 আগস্ট ক্লাবে পতাকা উত্তোলন হচ্ছে, মানু ওখানে গেছে। আর মানু বলছে বাপি তুমি এই পুঁই শাক গাছ আনতে গেলে কেন? কারণ যদি তুমি তো চলে যাবা লাগিয়ে দিয়ে, যদি হয়ে যায়, যেমন কুমড়োটুকু আমরা 4 মাস খেয়েছি, হচ্ছে মানুর বাপি এসে পরে কেটে দিল গাছ, পরিষ্কার করেছে ওই পিছনটা, সাপ পোকামাকড় তো বুঝতেই পারছো। আর বলছে বাপি এই পুঁই শাক গাছ যদি হয়ে যায়, তুমি ফুল গাছ না এনে বেগুন গাছ এনেছো। আমি বলছি কি শোন, পুঁই শাক গাছ যদি হয়ে যায় আমাদের বাড়ি, এরপরে যারা যারা বেড়াতে আসবে পুঁই শাক দিয়ে, বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি হবে, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর তার মধ্যে কটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দেবো। তো এর জন্যই তোর বাপি এইগুলো এনেছে। আমি আর কি কালকে রাত্রে মজা করছিলাম। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। রিমিরূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো সকালটা শুরু করি। সকালটা শুরু করি বলতে মানুর বাপি দেখলে তো সাইকেলটাও বলছে কি না এটা আমার হচ্ছে মেয়ের আমার মেয়ে কেজি স্কুলে যাওয়ার সময় এই সাইকেলে যা উৎপাত করতো, আমি 200 টাকায় বিক্রি করবো না, আমার থাক পড়ে থাক, এটা আমার স্মৃতি। আমার মেয়ে কেজি স্কুলে যখন যেত স্মৃতি থাকবে। তো ওর বাপি বিক্রি করলো না সাইকেলটা দেখলে। আমি যে যা দেয় দিয়ে দাও, হচ্ছে এই সাইকেলটা ঠিক করে আনে দাও। কয় কি এই সাইকেলটা আমি দিয়ে আসবো দোকানে, তোমার চিন্তা করতে হবে না, হাতে তো 2-3 দিন টাইম আছে। তো হচ্ছে আমি যাওয়ার আগেই ঠিক করে দিয়ে যাবো, কারণ তুমি বাড়ি থাকবে না, আবার হাওয়া টাওয়া চলে যাবে, তো যাওয়ার আগের দিন আমি ঠিক করে দিয়ে যাবো। তো সাইকেলটাও বিক্রি করলো না, বলছে এটা আমাদের পুরনো স্মৃতি। আর হচ্ছে কি রান্না করব বর্ষার দিন। তো ডাটা এনেছে, আমি আবার বাড়ির উপর থেকে লঙ্কা আর রাখলাম টমেটো, হচ্ছে
দেখা যাক কী রান্না করি। মানুষ ডিম সিদ্ধ মানে ডিম সিদ্ধ করে রেখেছো, ক্লাবে চলে গেছে। আর সকালবেলা তো চা বিস্কুট খেয়েছি, এখন ওনাকে একটু বাবুকে একটু চা দিই, তাই তো। তা লাগাবা কখন? ঠিক আছে, ওইটাও নিয়ে আইছো? আচ্ছা ঠিক আছে, তো চলো এবার শুরু করি দিনের নিত্য। তো বন্ধুরা, সকালবেলা তো বৃষ্টি হয়ে গেছে, ভোরবেলা হ্যাঁ উঠান টুটান ভালো করে ঝাড় দিতে পারিনি, ভোরবেলা বৃষ্টিটা হয়েছে। চলো বাবাকে ডিম সিদ্ধটা দিয়ে আসি। তোমাদের সাথে একটুখানি মজা করলাম, মজা করে মানে লঙ্কার চারাও লাগাবে। তো দেখো এখনও হাসছে মানুর বাপি, বলছে একটু চা করে দাও, চা খেয়ে নি। খেয়ে ডিম সিদ্ধ খেয়েছে, মানু খেয়েছে, ওর বাপি, বাবাকেও তো দিলাম দেখলে। তো ও বললো আমি গাছগুলো লাগাই। আমি বললাম আমাদের সীমানা মানে ইয়ে করেই লাগাবে কিন্তু। তো বলছে আমি এমনভাবে লাগিয়ে দিয়ে যাবো তোমার কথা শুনতে হবে না, যে আমি কিন্তু কারো কথা টথা শুনতে পারবো না। তো এদিকে আমার বাসি নাইটি জামা কাপড় যা ছিল আমি ধুয়ে নিলাম। মানু বললো মা আমারগুলো রেখে দাও, আমি স্নান করার সময় ধোবো। তো মানুর বাপি ওইদিকে চারার গাছ লাগাচ্ছে। তো দেখো ইঁদুরে কি রাতারাতি কীভাবে পরিমাণে মানে মাটি তুলেছে রান্নাঘরের ভিতরে, এমনকি বাইরের পিঁড়া দিয়ে পুরো ঘর না খোরল করে ফেলছে, যেখানেই পা দিচ্ছি গর্ত হয়ে যাচ্ছে। মানুর বাপিকে কয়দিন ধরে বলছি একটু ওষুধ আনো না, একটু ওষুধ আনো, তো আনেনি। বলছে কি যদি এখন ওষুধ দিই তো ঘরে গন্ধ বেরোবে, ভেলোরে যাওয়ার আগে দিয়ে যাবো। আমি বলছি না কিচ্ছু হবে না, তুমি আনো। তোমরা তো দেখো ভেলোরের থেকে এসে পরিষ্কার করি, তো আবার এই যে 2 দিন ধরে মাটি তুলছে সমানে। দেখো 2 দিন ধরে না, আগের দিন ভিডিওতে দেখানো হয়নি, গামলা গামলা মাটি ফেলেছি। আবার দেখো এক রাতের ভিতরেই কি পরিমাণে ইঁদুর মাটি তুলেছে, আর ভালো লাগে না গো। এই যে আমাদের যে ডুয়াটায় মানে পা দিয়ে যে ঘরে ঢুকি, কালকে রাত্রিবেলা মানে আজকে রাত্রিবেলায় আর কি পা দিয়েছি, আর পুরো দেখি আমার পা ভিতরে ঢুকে গেছে, খোরল হয়ে যাচ্ছে, যেখানেই পা দিচ্ছি খোরল হয়ে যাচ্ছে, কারণ মাটি তো তুলে তুলে ফেলে দিচ্ছে, তো ভিতরটা তো খোরল হয়েই যাবে। তো ওর বাপির সাথে আমি এই নিয়ে আর কি মানে রাগঝাগ করছি যে তুমি একটু ওষুধ আনো না, ওষুধ আনো না। যাই হোক আমাকেই করতে হবে। তো আমি এই যে দেখো গামলা ভরে তারপরে ওর বাপিকে ডাক দিলাম যে মাটিগুলো বাইরের দিকে চলো রেখে আসি। আর ওর বাপি তো ওইদিকে কাজ করছে। আমি বললাম একটু কলপার টলপারগুলো পরিষ্কার করে দিয়ে যাও। জানি তো 1-1.5 বছর পরে আসবে, এবার আমি কি একা একা করি না, সবই করি। বলে না ঘোড়া দেখলে কিন্তু আমরা খোড়া হয়ে বসি। তো মানুর বাপি কলপারের দিকে কাজ করছে আর আমি রান্নাঘরের দিকে কাজ করছি। আর আমার টুনটুনি বুড়ি মানু বলছে মা তাহলে আমি সবজিগুলো কেটে দেবো। আমি বললাম আমার একটু রান্না করতে লেট হয়ে যাবে, তাহলে বাবা তুই সবজিগুলো কেটে দে। আজকে কিন্তু রান্নার ঝামেলা নেই, তার কারণ হচ্ছে ডাল আর পটল ভাজা করব। তো এর জন্যে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো আমি ওইদিকে রান্নাঘরটা ঝাড়ঝুড় দিচ্ছি। রান্নাঘরে এখনও বাসন টাসন কিছু গোছানো হয়নি। এই দেখো মানু হচ্ছে এখানে সবজিগুলো কাটছে, লঙ্কা রাখলাম, বাড়ির উপরের থেকে টমেটো রাখলাম। বলছে মা আমি এইগুলো পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিই লঙ্কাগুলো। আমি বললাম হ্যাঁ ফ্রিজে রাখ। সেকেন্ডে বৃষ্টি আসছে, সেকেন্ডে রোদ আসছে, তাহলে বলো। এই দেখো তুলে মানে জোরে বৃষ্টি আসলো, জামা কাপড়গুলো তুলতে তুলতে আবার রোদ চলে এসে, তাহলে বলো ভাল লাগে করে এরম করে কাজ আগায়? আর ভাল লাগে না এরম করে কাজ আগায়। রান্না বসাবো, রান্নাঘর পরিষ্কার করে বেরোলাম, বেরিয়ে এইগুলো আবার তুললাম, মানুষ ডাটাগুলো কেটে দিল। রান্না আজকে সিমসাম হবে, আলু সিদ্ধ, ডাল, পটল ভাজা। পটলগুলো পেকে যাচ্ছে, সেই ওই বাড়িতে পাঠিয়েছিল, সেই পটলগুলোই ভাজা করে ফেলবো আজকে। তো যাই ভাতটা বসাই দিয়ে আসি। তো রান্নার এই যে সব গুছিয়ে নিয়ে এসেছি, এদিকে ভাতের জলটা বসিয়ে মানে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে বাসনগুলো গুছিয়ে নিই। আর একটু ডাল করব ডাটা দিয়ে, আর পটল ভাজবো। আবার রাত্রিবেলা দেখা যাক গরম গরম কিছু করি কি না করি। ওর বাপি বলছিল মাছ আনবে রাত্রিবেলা। আমি বললাম না মাছ আজকে আর খাবো না, কালকে মাংস খেয়েছি, কারণ কালকে রবিবার দিন তখন আবার আনা যাবে কিছু একটা। আজকে যা আছে তাই করি। তো শনিবার আমরা তো নিরামিষ খাই, কিন্তু এরা বাপ বেটি বলছে নিরামিষ খাবে না। তবুও মাজা ঘষা তো থাকেই আমাদের, ঘুম থেকে উঠে তো আমরা মাজা ঘষা করি। এই কারণে কিন্তু আমি আর ওই পেঁয়াজ রসুন টসুন করিনি। এরা আবার নিরামিষ খেলে কি করে, সারাদিন নিরামিষ খায়, রাত্রিবেলা আবার ডিম খেয়ে ফেলে। আমি মানে শুক্রবার আগে তো আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, যখন শাশুড়ি মা বেঁচে ছিল নিরামিষ খেতাম। আর মানুর বাপি বা বাবা এদের কি করতো, রাত্রিবেলা আবার ডিম ভেজে দিতে হতো, এরকম করতো। তো যাই হোক আবার এখানে দুষ্টু এসছে স্কুল থেকে, আজকে তো 15ই আগস্ট। দুষ্টু স্কুল থেকে এসছে, মানু ক্লাব থেকে টিফিন এনেছিল, কলা বিস্কুট লাড্ডু। বাবাও আবার নাকি ক্লাবে গিয়েছিল,
তো সেটাই আর কি মজা হচ্ছে, মজার এখানে এমন আর কি কে কী খেয়েছে আজকে টিফিনে সবাই। তো দুষ্টু বলছে কি যে কাকি জানো আমাদের স্কুলে না মুড়ি আর জিলাপি দিয়েছে। তো আমি বলছি এটাই কিন্তু মেন 15ই আগস্টের জিলাপিটা মানে দেয় সব জায়গায়। তো মানু কলা খেলো, লাড্ডু খেলো, বাবা আবার কলা এনেছে, সেই কলাটা আমি অর্ধেকটা খেলাম, মানুর বাপি অর্ধেকটা খেলো। তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, পটল ভাজা করলাম, দেখলে পটলটা মাখছিলাম, তো সেই সময় ভিডিওটা করেছি। আর এইগুলো মানু ওই দেখো ফ্রিজে রাখিনি, গুছিয়ে রেখেছে, পরে আমি ফ্রিজে তুলে রেখেছিলাম আর কি। তো সবজির খোসা টোসাগুলো ফেলে দুপুর বন্ধুরা। হ্যাঁ তুমি ফ্রি তার সাথে, তুমি ফ্রি তার সাথে বল জেঠু আজকে তোমার বার্থডে। দাঁড়াও নিচে বসে নি, তারপরে ভিডিওটা করি। ভাত বাড়বা তো মানুর বাপি এখনো স্নান করছে, বাবা এখনো স্নান করেনি। আমরা এই যে মা মেয়ে স্নান করে এসছি। মানুর বাপির মালিকের আজকে জন্মদিন, তো আমি বলছে আজকে জেঠুর হচ্ছে বার্থডে, তো বলছি জেঠুকে ফোন কর, জেঠু তো খুব মানে ভাইজি 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 করে। ভাই তুই চিন্তা করবি না, টাকা পাঠিয়ে দেবো ভেলোরে যাওয়ার আগে। তো মানু মনে হয় ফেসবুকে দেখেছে, মানে ওর বাপি দেখছিল তখন, মানে ওর বাপির ফোনে, তখন বলছে বাপি তোমার মালিকের আজকে বার্থডে, যে এখানে এসে যে আসে না এক বছর, মানে ওই যে বার্থডে যে আসে কত সালে আর কি, আমরা যখন ফেসবুক খুলি তখন তো দিতে হয়। তো বলছে বাপি তোমার মালিকের আজকে বার্থডে। তো বলি জেঠুকে ফোন করে বলি জেঠু তোমার তো আজকে বার্থডে। তো মানু উইশ করেছে মেসেঞ্জারে আর কি। তো চলো যাই হোক, আজকে আমাদের কিন্তু ওই ডাল আর ওই যে পটল ভাজা, এই হচ্ছে আজকে আমাদের রান্না করিনি, মানে করিনি বলতে প্রথম ভাবলাম টমেটো দিয়ে ডাল করবো, তারপরে ডাটা আনলো, মানু ডাটা কেটে দিল, ডাটা দিয়ে ডাল। মানু বলছে মা আমার না শরীরটা কেমন ম্যাচ করছে আমারও। তো কালকে তো পরিস্থিতি আমার শরীরের খুবই খারাপ গেছে, টেনশনে। মানুষ দেখো চোখ মুখগুলো কেমন জানি ফোলা ফোলা লাগছে, ও একটা মানে জ্বরের ওষুধ খেয়ে নিয়েছে, আমারও মনে হচ্ছে একটা জ্বরের ওষুধ, গা ব্যথার ওষুধ খেলে মনে হয় ভালো হবে। মানে সেকেন্ডে বৃষ্টি আসছে, গরম কেমন জানি একটা আকাশ মাকাশ করছে, ধুর ভালো লাগে না। তো যাই হোক খেয়ে দিয়ে ভিডিও এডিটিং ভয়েস দিয়ে তো ভিডিও পোস্টে বসিয়েছি। পোস্টে বসিয়ে এখানে ফোনটা রেখে, বাইরে ফোনটা রেখে দিলাম। আর হচ্ছে এই যে একটা আপেল ছিল আর একটা লেবু ছিল, তো আজকে আবার আনবো। তো ওরা বাবা মেয়ে ঘরে যাই দিয়ে আসি, আমি এখানে বসে বসে ভিডিও মানে আপলোড দিচ্ছিলাম আর বসে আর কি ফোন দেখছিলাম। তা ভাবলাম যে বসেই রয়েছি, প্রায় 3টে বেজে গেছে, মানুকে ফলটা দিয়ে আসি। পড়া আছে মানে রাত্রিবেলা পড়া আছে, বাড়িতেই আছে আর কি রাত্রিবেলা পড়া, তো চলো দিয়ে আসি। তো বন্ধুরা এখন বাজে 5:30, এই যে মানুর বাপি আর আমি একটু হাবড়াই যাচ্ছি। আমি বললাম তুমি একা যাও, বলছে না তুমিও চলো, মেয়ের পড়াতে আসবে 6টার থেকে, তপু পড়াতে আসবে 6টা 7টার সময়, যাই হোক। তো চলো হাবড়াই যাচ্ছি একটা দরকারের কাজে। আমি বলছিলাম তুমিই যাও, বলছে না তুমিও চলো, তুমি তো কোথাও যাও না, ঘর থেকে বেরোও না। তো চলো, তো ওই যে এর জন্য রেডি হয়ে নিলাম, চাটা খেয়ে উঠান ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে জামা কাপড় তুলে, কিছু ভিজা জামা কাপড় আছে। আমি বললাম থাক, যদি বৃষ্টি আসে তুই ভিজবি না, দাদু তুলবে, না তুললে তুই হচ্ছে আমি এসে তুলবো। তো ওর বাপি আর মানু রাস্তায় দাঁড়িয়ে আছে। মানুর তো একটু যেতে ইচ্ছা করে মা বাবার একসাথে, কিন্তু পড়াও তো আছে, কারণ সামনে তো আবার পড়া কামাই যাবে, 1 সপ্তাহ মতন পড়া কামাই যাবে ভেলোরে যাওয়ার জন্যে, তো কিছু করার নেই। ওর বাপি বলছে মা তোরা যেতে হবে না, তুই একবার ঠাকুরনগর, একবার গোবরডাঙ্গা, একবার গাইঘাটা করিস, তো হচ্ছে তোরা যেতে হবে না। বললো ঠিক আছে বাপি আমি যাবো না, তুমি আর মা যাও। তো চলো যাই। এটা তো ফাঁকা ছিল। আরে আজকে মনে হয় গাজীপুরের অটো বন্ধ কিনা কি। তো ভয়েস দিতে দিতে যে কতবার উঠে গেছি, আর গাড়ির কি আওয়াজ। তো এই মার্কেটটা না আমি কোনোদিন আসিনি, হাবড়ায় ভিতরের গলি। মানুর বাপি শুনতে যখন আমাদের দোকান মানে কাপড়ের দোকানে মানে কার্পেট পাতা ছিল, তো সেই কার্পেট এখান থেকেই নিয়েছিল, কিন্তু বলছে অনেক উন্নতি হয়ে গেছে অনেকগুলো বছরে, আর অনেক এদিকে মানে ওই যে হোলসেল পাইকারি দেয় না, খাট শোকেস তারপর সব কিছু আর কি। তো এই গলিটাই আমি কোনোদিন হাবড়াতে আসিনি, তো আজকে এসছি, বলো তোমাকে চিনিয়ে দিয়ে গেলাম। কোনো সময় যদি কিছুর দরকার পড়ে এই দিকে হোলসেল পাইকারি রেটে অনেকটাই কমে পাওয়া যাবে, তো এই দিকে চলে আসবে। তো কোন গলিতে আর কি নোংরা আর কি। তো যাই হোক এই যে এসছি মানুর, এইটা বলতে পারো মানুর আবদারে জিনিসটা নেওয়া হচ্ছে, অনেক বছর ধরে মানু বলছে। তো মানুকে আমি আবার ভিডিও কল করলাম। এখানে কার্পেটের এই যে খয়েরি কালারটা, এই কার্পেটটা আমাদের দোকানে পাতা ছিল,
মানে দোকানে পাতা আছে। তো ঘরে অনেকগুলো বছর ধরে মানু বলছে মা কার্পেট নাও, যদিও আমরা অনেকগুলো বছর যাযাবরের মতন ছিলাম। তো মানুকে যে ফোন করলাম, আমার যে পুরনো ফোনটা বাবার কাছে থাকে ওই ফোনটা মানুর বাপির ফোন দিয়ে আমি আর কি ভিডিও কল করলাম, ভিডিও কল করে দেখাচ্ছি। তো মানুর একটু সাদা জিনিসই বেশি পছন্দ, দেখবো জামা কাপড় পরে তাও সাদার মধ্যে। তো এটা হচ্ছে বেশি সাদা, ও বলছিল যাতে ঘরে লাগালে মা টাইস লাগে ওরকম আর কি, ওরকম ধরনের নাও, বেশি ছাপা ডিজাইন ফিজাইন নিও না। তো মানুকে আর কি ভিডিও কল করে দেখাচ্ছে, দেখ বাবা কোনটা নেবো আর কি। তো ওর আবার ফুল টুলও পছন্দ না, প্লেন সিম্পলের মধ্যে নিতে হবে, যেরকম বলেছে সেরকমই নিয়েছি। তো এইখান থেকে এই যে কেটে দেবে, এই যে এই কার্পেটটা নিলাম, এই ডিজাইনটা। চলো ঘরে গেলে কেমন লাগবে তোমরা তো দেখতেই পাবে। মানুর বাপি শুনে অবাক হয়ে গেছে, এই গদিগুলো নাকি 35,000 38,000। প্রথমে বলছে 3,500 টাকা মানুর বাপি। আমি কাছে ফোনটা নিয়ে গিয়ে দেখি কি, আমি চাইলে না 3,500 না, ও আর কি দেখতে পারেনি, ও চশমা হলে ভালো দেখতে পায়, এমনি অন্ধকার দেখো লাইট নেই। তো আমি বলছি এগুলো 35,000 38,000 লেখা। তো মানুষ যায় দেখতে তো পারেই দোকানে এসে, তাই না? তো আমাদের এইখান দিয়ে দেখো কার্পেট নেওয়া হয়ে গেল। আর একটুখানি পাপোশ নিলাম 105 টাকার পাপোশ নিয়ে এবার চলো মানে যাই বাড়ির দিকে। এই যে অটোতে উঠেছি, ফুলপুকুর মায়ের মন্দির, জাগ্রত মায়ের মন্দির, কোনোদিন আসা হয়নি পুজো দিতে, ভাবি আসবো বলে না, ঘরের কাছে লোক কিন্তু লেট করে। মানুর ভাবি এটা ঘাড়ে নিয়ে জলেশ্বর মোড়ে মানে অটোর থেকে নেমে, আর গাজীপুরের অটোও আজকে নেই, কি হয়েছে কি জানি, 15ই আগস্ট বলে কি বন্ধ না কি জানি না। তো বন্ধুরা বাড়ি এসে চা খেলাম। মানু দেখো কি কীর্তি করেছে, ওর বাপি বকাবকি করছে যে তোকে মাত্র এই একটা মানে যুদ্ধ থেকে আমরা উঠলাম, তোর যদি আবার মানে ঠাকুর না করে কারো মানে কিছু হোক, তুই কেন গ্যাসে এইসব করতে গেছিস। তো মানু ভেবেছিল ওর বাপিকে সারপ্রাইজ দেবে, কিন্তু সেটাও ছোটো মানুষ তো করতে পারেনি, বা জিনিসও লাগে করতে গেলে। কালো মিষ্টি করতে নিয়েছিল, দেখো কালো মিষ্টি করতে গিয়ে হয়ে গেছে সাদা মিষ্টি। কারণ মানুষ সুজি টুজি মেখে দেখি ফ্রিজ থেকে দুধ বের করে, আমুল দুধ। আমি কী রে তুই ঘরের মধ্যে দুধ, এইখানে ফ্রিজ থেকে দুধ বের করেছিস, আমুল দুধ, ওর যে 500 করে দুধ রাখি সেই দুধ সব বের করে, এগুলো আর বাসন তো কত করেছে, একটার মধ্যে মিষ্টি ভেজেছে, এবার সুন্দর করেছে। আমি আসার সঙ্গে সঙ্গে আমার খিদে পেয়ে গেছে, আমি 3টে খেয়ে নিলাম গপ গপ করে। ওর বাপি একটা খেলো, ওর বাপি তো খুব ওকে বকাবকি করলো, বলে তোকে নিয়ে এমনি সবসময় ভয়তে আমি থাকি, যদি তুই এই গ্যাস ম্যাশ আমি বলেছি না তুই ধরবি না, মানে যদি গ্যাস মানে এখান থেকে বন্ধ করবি না ওখান থেকে বন্ধ করবি, তুই এইসব করতে নিয়েছিস ঝামেলা। তো দোকানে সাদা তেল ছিল না, ঘি দিয়ে করেছে, সাদা তেল থাকলে ভালো ভাজা হয়, তো ও ভালো ভাজতে পারেনি। তো দেখো মানু ওর বাপিকে খাওয়াবে বলে কিন্তু খুব টেস্ট হয়েছে। কালো মিষ্টি করতে নিয়েছে, হয়ে গেছে সাদা মিষ্টি, ভালো করে ভাজতে পারিনি, সাদা তেল ছিল না। আয়েছি সাদা তেল যখন ছিল না তাহলে ফ্রিজে ঢুকিয়ে রাখ, বাপি এসে সাদা তেল আনতো তারপরেই করতি। তো হচ্ছে বলছি কি দেখো মা ঘি দিয়ে করেছি, যাই আর কি করা যাবে, বলে না প্রথম যদি বাচ্চারা যেই জিনিসটা করে সেটাকে আগ্রহ হতো। ওর বাপি এসে প্রথম বকাবকি করেছে যে থাক না বকাবকি করো না, যা পেরেছে ছোটো মানুষ করেছে। ওর বাপি একটা খেলো, সঙ্গে সঙ্গে আমি 3টে খেয়ে নিয়েছি। তো এই দেখো বাপিকে সারপ্রাইজ দেবে বলে আমি এসে দেখি কি এগুলো কি করেছে। তো যাই হোক ছোটো মানুষ ট্রাই তো করেছে, ফার্স্ট দিন তো আর ঠিক হয় না, আমরা যখন ছোটো ছিলাম আমরা কি পারতাম, চেষ্টা করেছে, কিন্তু একদম নরম তুলতুলে কিন্তু খেতে টেস্ট হয়েছে, একটু ভাজলে ভালো লাগতো। তো চলো ঘরে এবার ম্যাটটা পাতি। তো চা খেয়ে আর মানুর সেই কালো মিষ্টি বানিয়েছিল খেয়ে তারপরে লেগে পড়লাম আমাদের কাজে। তো আজকে একটা দিদিভাই ফোন করেছিল, তো নাম হচ্ছে, আমি যেহেতু আমার ফোনে মানে ফোন আসার সঙ্গে সঙ্গে তো নাম উঠে যায়, তো নামটা অনিন্দিতা দিদি মানে ফোন করেছিল, মানে বলছে রূপা মানুকে দেখলেই না আমার কি কান্না পায়, যখন আমাদের একটু হাত পা কেটে যায় তখন মানে কি কষ্ট লাগে। আর তখনই ভাবি মানুর কথা মনে আসে যে একটা এইটুক মেয়ে 28টা কেমো নিয়ে আজকে সেই 5 মাস থেকে টেনে উঠে গেছে 15-16 বছর, কি করে ও কষ্ট করছে, রোজ রাতের ইঞ্জেকশান সুই ফোটানো কতটা কষ্ট করে। তখন মনে হয় যেন না মানু যদি করতে পারে। তো দিদি অনেকক্ষণ কথা বলেছে, তো এটা হচ্ছে মানুর আবদারেই অনেক বছর ধরে ও বলছিল কার্পেটটা পাতার জন্যে, কারণ বিএমটি হয়ে গেছে ওর ইনফেকশনের জন্য, ওকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় জানো। যদিও আমি ঘরের একটা জুতো এনে দিয়েছি তবুও স্যাঁতস্যাঁতে ঘর, তো রোজ কি লেপলে বলো, ঘরে তো রোদ পড়ে না,
তাহলে ঘরটা ভিজা ভিজা থাকে না। তো সেই কারণে দিদি বলছে যে রূপা কার্পেটটা পেতে নাও। তো দিদি হচ্ছে 1000 টাকাও পাঠিয়েছিল। আমি অনেক দিন ধরে ভাবছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু আমি কুলিয়ে না উঠতে পারছি না। একটার পর একটা আমার মাথায় তো চাপ চলেই আসে। তো সেই আজকে পরে অবশেষে সেই এতদিনের শুধু ঘরের জন্য আর একটুখানি বেঁচেছে রান্নাঘরের জন্য 900 টাকা। 900 টাকা আর মানে একটুখানি পাপোশ এনেছি 105 টাকা, মানে 1005 টাকায় হচ্ছে বারান্দায় আর দিইনি, কারণ বারান্দাটা লেপলে না আমার সুন্দর লাগে। আমি যদিও বলছি কার্পেট পাতলে আমার ভালো লাগে না, লেপে রাখলে সেটা একটা দেখতে সুন্দর লাগে গোবর দিয়ে লেপলে। কিন্তু আমার মানু কিছুতেই শুনছে না। ওর ছোট জেঠুর বাড়িতে, মানে দুষ্টুদের বাড়িতে পুরো ঘর, বারান্দা, রান্নাঘর, বড় ঘর, ঠাকুর ঘর সব কার্পেট পেতেছে। তো আমি বললাম না, শুধু ঘরের ভিতরটাই দাও। মানু ঘরের ভিতরেই তো হাঁটাহাঁটি করে, বালি পায়ে বিছানা বালি বালি হয়ে যায়। তো এটা মানুর আবদারেই করেছি, কারণ মানু না কোনো কিছু ও আবদার করে না। ওকে যে যা দেয়, এই যে মানে বাড়ি পরার জামা কাপড় সেই রুমাদি দিয়ে গেছে আজকে 6 মাস ধরে, ওগুলোই পরছে। ওর জেঠু যে আমরা ভেলোরে যাই সেই জামা প্যান্টগুলো, যে ভেলোরে যাই ভালো ভালো জামা প্যান্টগুলো যে পরে, তো ওর জেঠু কিনে দেয় সেইগুলোই। ও না আমার কাছে যে মা বাবা হিসাবে যে কিছু দাবি করবে, সন্তান একটা টেনে পড়া মেয়ে কিন্তু অনেক কিছু দাবি করে, কিন্তু মানুর ভিতরে না সেই জিনিসগুলো ও বুঝতে পারে। আমি ভয়েস দিচ্ছি তাও মানে চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে। ও কিন্তু সেরকম একটা কোনো কিছু আমার কাছে দাবি করে না। ওর একটু দাবি হচ্ছে একটু মাংস, ফ্রাইড রাইস, এই হচ্ছে ওর দাবি, আর কোনো কিছু দাবি না। আর একটু মাঝে মধ্যে বৈশাখীর কাছে 100 টাকা দিয়ে কেক অর্ডার দেয়, এই হচ্ছে ওর দাবি। মানে 200-300 টাকার ভিতরে যেই জিনিস দাবি সেইটা। ও কিন্তু লাখ লাখ টাকার জিনিস কিন্তু আমার কাছে দাবি করে না, আমি দিতেও পারবো না।